আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্ন স্টাডি হ্যাক্স। আশা করছি আপনারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি হবে হচ্ছে এসএসসি 2023 সালের যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সেটার হচ্ছে কোশ্চেন যে প্যাটার্নটা, যেহেতু শর্ট সিলেবাস তৈরি করা হয়েছে সেহেতু কোশ্চেন প্যাটার্নে অবশ্যই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তো চলুন চলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে প্রথমে বলে দেওয়া হয়েছে যে ডান পাশের সংখ্যা সম্পূর্ণ কি পূর্ণমান জ্ঞাপক এবং উত্তর কি প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, একই প্রশ্নের উত্তর সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। তো এখানে প্রথমে হচ্ছে এক নম্বরে থাকবে হচ্ছে যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লিখতে বলা হবে। তো অনুচ্ছেদের অপশন দেওয়া থাকবে দুটি থেকে তোমরা যে কোনো একটি দেবে এবং অনুচ্ছেদ রচনায় তোমাদের নাম্বার থাকবে হচ্ছে 10। আর এখানে 2 নম্বরে থাকবে হচ্ছে ঐতিহাসিক স্থানে ভ্রমণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো বা আবেদন। হ্যাঁ, পত্র বা আবেদন, তো তোমরা যেটা ইচ্ছে সেটাই অ্যান্সার করতে পারো, কিন্তু যে কোনো একটা, যেহেতু এখানে অথবা বলে দিছে তো এটার নাম্বার থাকবে হচ্ছে 10। তো 3 নম্বরে থাকবে হচ্ছে সারাংশ লিখো। তো আশা করছি এখানে যে তোমাদের রাইটিং পার্ট, যেহেতু বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 2 ধাপে পরীক্ষা হয়, একটা হচ্ছে এমসিকিউ পার্ট, একটা হচ্ছে রাইটিং পার্ট। তো রাইটিং পার্টটা থাকবে হচ্ছে মোট 70, ঠিক আছে, মোট 70 থাকবে, আর বাকি 30 থাকবে হচ্ছে তোমাদের নৈবিত্তিক থেকে। এটা আশা করি তোমরা অনেকেই জেনে থাকো বা জানবে। আর 3 নম্বরে থাকবে হচ্ছে সারাংশ লিখো, ঠিক আছে। তো সারাংশ লিখবে। তো সারাংশের জন্য তোমাদের নাম্বার এটাও দেওয়া হচ্ছে 10। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের শর্ট সিলেবাসটাকে কিভাবে প্রশ্ন করতেছে। তো এটা হচ্ছে একটা বিদ্যালয়ের প্রশ্ন, যেটা আমি হচ্ছে কালেক্ট করেছি তোমাদের দেখানোর জন্য। সো এই যে প্যাটার্নটা ফলো করতেছে প্রত্যেকটা স্কুল যে প্রি টেস্ট পরীক্ষায়, তো এটা অবশ্যই টেস্ট পরীক্ষায়ও ফলো করবে এবং এটাই অবশ্যই তোমাদের এসএসসিতেও ফলো করা হবে। তো তোমরা নির্দ্বিধায় কিন্তু এটা দেখতে পারো। আর আরেকটি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে, যাতে করে আমি যে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নেতে তোমাদের অথবার একটা সুযোগ রয়েছে। এখানে 3এও কিন্তু একটা অথবা রয়েছে, যে তোমরা চাইলে সারাংশ লিখতে পারো অথবা তোমরা চাইলে সারমর্ম লিখতে পারো। তো যে সারমর্ম পারো না সে সারাংশ লিখবে, আর যে সারাংশ ভালো পারো না সে সারমর্ম লিখবে। প্রশ্নটার প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে। তো এটা থাকবে তোমার 3 নাম্বার, এটাতে থাকবে হচ্ছে 10। তো প্রথম পৃষ্ঠায় যেগুলো থাকবে, প্রথম পৃষ্ঠায় তোমরা যদি ভালো করে আনসার করতে পারো এখান থেকে 30 চলে আসবে। তো পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক। আর আরেকটি কথা বলবো, যেহেতু আমি ভিডিওটা অনেক কষ্ট করে তোমাদের জন্য করছি এবং অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, আমার চ্যানেলে আমি হচ্ছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ টপিকই দিয়ে থাকি। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি যে কোনো ভিডিও দিলে তোমরা জানতে পারো, দেখতে পারো। আর ভিডিওটা লাইক করে দিবে, কারণ আমি হচ্ছে যেহেতু একটু কষ্ট করে ভিডিওটা করেছি, তোমরা কেউ ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর এরকম ভিডিও চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো 4 নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো, যে কোনো একটির। সো এখানে থাকবে হচ্ছে মানে তোমার 2টো অপশন থাকবে, ভাব সম্প্রসারণে থাকবে হচ্ছে নাম্বার 10। এখানে হচ্ছে ক এবং খ দেওয়া থাকবে, তোমার যেটা কমন পড়বে, যেটা ভালো লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, তো সেটা থেকে তোমরা অ্যান্সার করবে।
তো এটাতেও 10 থাকছে, প্রত্যেকটা পার্টেই 10 করে থাকছে। আর এখানে আরেকটা থাকছে, সেটা হচ্ছে 5 নাম্বার। এখানে বলা হয়েছে কতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। তো প্রতিবেদন তো অনেক রকমই হয়, তোমরা সবাই জানো। তো এখানে প্রতিবেদন বলছে যে হচ্ছে সংবাদ প্রতিবেদন তৈরি করতে। আর একটা অথবাতে দিয়েছে হচ্ছে তোমার এলাকার স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সুন্দর হাতের লেখা অনুষ্ঠান, এটা নিয়ে একটা সংবাদ প্রতিবেদন তৈরি করতে বলছে, একটি বিষয়ক সংবাদ প্রতিবেদন। তো দুইটাই সংবাদ প্রতিবেদন তৈরি করতে বলছে। এখন এই দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করবে। এখানেও তোমাদের হচ্ছে নাম্বার মানবন্টন যেটা, সেটা থাকবে হচ্ছে 10। আর এখানে পরবর্তীতে থাকবে হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রবন্ধ মানে হচ্ছে রচনা, এটা তো সবাই জানে, আবার অনেকে জানেও না। তো প্রবন্ধ মানে হচ্ছে রচনা। তো এটা হচ্ছে দেখো কৃষিকাজে বিজ্ঞান, এটা হচ্ছে দিছে অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ। এখন এখানে অপশন কয়টা থাকবে সেটা হচ্ছে দেখার পালা। রচনায় নাম্বার থাকবে হচ্ছে 20। আগে যখন পরীক্ষা হতো তখন রচনায় নাম্বার থাকতো 10, কিন্তু শর্ট সিলেবাস করে দেওয়ার কারণে রচনায় অনেক নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে অপশন দিয়েছে হচ্ছে 3টা, আগের পরীক্ষাগুলোতে অপশন থাকতো 2টা, ঠিক আছে। তো এখানে একটা হিউজ পরিবর্তন নিয়ে এসেছে, মানে প্রশ্ন মোটামুটি বলা যায় সহজের আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে 3টা প্যারাগ্রাফে সরি মানে হচ্ছে যে রচনা থাকবে সেটার অপশন থাকবে, আর তোমরা এখান থেকে যে কোনো একটা হচ্ছে দিতে পারবে। তো এটাই ছিল হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, যে এসএসসি 2023 সালের পরীক্ষার প্যাটার্ন শর্ট সিলেবাসের আলোকে, এবং নাম্বারের যে মান বন্টন সেটা কিভাবে নাম্বারিং করা হবে, কি কি প্রশ্ন আসবে, তোমাদের কি কি টপিক থাকছে, ঠিক আছে। তো তোমাদের টপিক কি কি থাকছে সেটা তো দেখতেই পেলে। অনুচ্ছেদ রচনা লিখতে হবে, তারপরে দরখাস্ত বা চিঠি থাকবে, তারপরে সারাংশ বা সারমর্ম থাকবে, তারপরে 4 নাম্বারে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ করো, 5-এ থাকবে হচ্ছে প্রতিবেদন, 6-এ থাকবে হচ্ছে রচনা লিখতে হবে। আর মানবন্টন সবগুলোতেই থাকছে হচ্ছে তোমার 10 করে। মানে হচ্ছে তোমাদের মোট আইটেম হচ্ছে ধরো 6টা, হ্যাঁ 6টার মধ্যে না সরি মোট আইটেম হচ্ছে তোমাদের 6টার মধ্যে 5টা টপিকে তোমরা 10 পাবে, আর একটা মানে রচনায় এসে তোমরা পাবে হচ্ছে 20। তো এই তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষের পর্যায়ে চলে এসেছি। তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।